হ্যালো ফ্যামিলি। তো আজকে হলো আমি আমার মায়ের ঘরে যে রান্নার জায়গাটা আছে ওইটা একটুখানি গুছিয়ে দিচ্ছি। তো এখানে শুধু গ্যাসেই রান্না হয়, আর মায়ের তো অতটা গ্যাসে রান্না করতে বেশি ভালো লাগে না। মা মাটির উনুনেই সারাদিন রান্না করে, শুধু রাত্রেবেলাটায় ভাত, দুধ জাল দেওয়া, চা করা এইগুলো করে, বা আমাদের কিছু খাবার বানাতে ইচ্ছে করলে আমরা গ্যাসটাতে বানাই, নাহলে মা সব মাটির উনুনেই মার বলে ভালো লাগে। তো দেখো আমার মায়ের একদম ছোট্ট একটা রান্নাঘর, তেমন কিছুই নেই রান্নাঘরটাতে। যা এক্সট্রা যত বেশি থালা বাসন ছিল সব মা এক জায়গায় ভরে রেখেছে, কারণ অত থালা বাসন তো লাগে না। মা যখন একা থাকতো মা কিছু থালা বাসনই বার করে রাখে, আর আমরা যখন আসি তখনই বার করে। তো এখন আমি আর মা আছি, ওই জন্য কিছু থালা বাসন রেখে দিয়েছে বাইরে, আর সব ভেতরে। আর মায়ের অনেক ডাব্বা ছিল, সব ডাব্বা ফাব্বা ফেলে দেওয়া হয়েছে, কারণ বেশি জিনিস থাকে না, মা তো এখানে বেশি থাকেই না ওই জন্য। কিন্তু এখন আমি আর মা আছি যেহেতু, তাই আবার লাগছে, তাই আমি একটুখানি সব গুছিয়ে দিচ্ছি। এইখানটাও একটু গুছিয়ে দিচ্ছি। আজকে দেখো বেশ ভালোই রোদ্দুর উঠেছে, তাই এই দেখো আমার মায়ের রান্নাঘরটা গুছিয়েছে। এখানে কটা ডাব্বা রেখেছি, এই র্যাকের উপরে কটা ডাব্বা, এখানে সব ধুলো টুলো পড়ে গেছিলো। 4 মাস আমরা ঘরে ছিলাম না। আর এই যে এখানটাতে থাকে গ্যাস, ওখানে একটা জানলা, তো এখানটা লাইট নেই, তো এই জন্য একটু অন্ধকার লাগছে। আর এখানে একটা জলের ঢপ থাকে, এর মধ্যে জল মা এনে রাখে। এখানটা দেখো অন্ধকার লাগছে। তো এ ছিল রান্নাঘর। তো এখন আমাদের এই ছোট্ট ঘরটা একটুখানি, এই ছোটো বিছানাটা গুছিয়ে দিচ্ছি। তো আমি তো এখন ওই দাদার ঘরটাতেই ঘুমাই, ওখানে খাটটা বড় আছে, এটা তো ছোট, তো আমার একটুখানি শুতে অসুবিধা হয়েছে, আমার আর মা দুজনে। আগে আমি এটাতেই ঘুমাতাম, এটাই আমার ঘর ছিল, এটাই আমার বিছানা ছিল। তো আজকে যেহেতু দিদিরা আসবে, তাই মা এখানে ঘুমাবে, আমি, দিদি, শাইনি ওই ঘরটাতে ঘুমাবো। তাই এখানে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ অনেক কদিন ধরে এখানে শোয়া হয় না, তো তাই জন্য বিছানার চাদরটা কেমন হয়ে গেছিলো, তাই মাকে বললাম বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। আর আজকে তোমাদের একটুখানি আমার ঘরটাও দেখাবো, মানে এই ভাঙাচোরা ঘরেই তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবাই কমেন্ট করে বলো, কিন্তু এটাই আমার কাছে যে কি শান্তির জায়গা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা হয়তো অনেকের কাছে মনে হবে ঘর, ফাঁকা ঘর, কিছুই নেই তেমন দেখানোর মতো, কিন্তু আমার কাছে এটাই স্বর্গ। তাই আলনাটাও এলোমেলো হয়েছিল, তো আলনাটাও গোছাচ্ছে। আমরা যখন প্রথম এসেছিলাম, মানে 4 মাস পরে, ঘরের যে কি অবস্থা ছিল, মানে কি বলবো, উপরে তো টিন দেওয়া, তো ওই জন্য এবার প্রচুর বৃষ্টি হয়েছিল বর্ষাকালে, কেউ এখানে ছিল না, তো ঘরের মধ্যে জল পড়েছিল। তারপরে ইঁদুর, মানে এত ইঁদুর হয়ে গেছিলো না, মানে কি বলবো তোমাদেরকে, এখনও আছে ইঁদুর। তো এইটাই ঘরের এই আলনাটাতে আমি একটু গুছিয়েছি। এই আলনাটা বড়, আর বারান্দায় আরেকটা আলনা আছে, তো এটাতে ভালো জামাকাপড় কিছু রেখে দিচ্ছি, আমার জামাকাপড়, মায়ের কটা শাড়ি, আর বাইরের আলনাটাতে সবসময় মায়ের পরার শাড়ি রেখে দেবো। আর এই যে হলো আমার মায়ের সবথেকে পছন্দের টিভি। এই যে আমাদের টিভি, মানে ঘরে দেখো শুধু একটা আলনা আছে, আর ছোট একটা বেড আছে, আর এখানে একটা টিভি আছে। এই যে শোকেসটার মধ্যে, এটা কাঠের শোকেস, এটা আমাদের বাড়িতেই তৈরি করা হয়েছিল অনেক বছর আগে। আর উপরে দুটো ফটো আছে। এই হলো আমার মায়ের সাধারণ ঘর, একদম সিম্পল। এখন তো মানুষের ঘরে কত জিনিস থাকে, তাই না? তো আমার মায়ের ঘরে তেমন কোনো জিনিসই নেই। আর একটা আমাদের রুম আছে, সেটাতে ঠাকুর থাকে, একটা শোকেস আছে, তো ওটা তোমাদেরকে পরে একদিন দেখাবো, ঠিক আছে? তো এটাও আমার মা যতই, মানে আমার মা বেশিরভাগ দাদার ওখানে থাকে, তো আর কি আমার ওখানেও যায় মাঝে মাঝে, কিন্তু মায়ের কিছুদিন থাকার পরে এই বাড়িটার জন্য প্রচুর মন খারাপ হয়, মা চলে আসে। তো এই দেখো, দেখো কেমন করে গুছিয়েছে, গুছিয়ে রাখলে তো সব কিছু সুন্দর লাগে। তো আমার কাছে তো এই ঘরটা সবথেকে, মানে বললাম না, আমার কাছে স্বর্গ লাগে। তো এই যে হলো বাইরে, আগে আমাদের এখানটা টিন দেওয়া ছিল, তো এই 1-2 বছর হলো মা এখানটাতে পাকা করে নিয়েছে, কিন্তু উপরটাতে এখনও টিনই দেওয়া আছে, ওই জন্য একটু জল পড়ে, কারণ টিনটা অনেক দিনের হয়ে গেছে না। এই দেখো আমাদের দুটো রুম, এই পাশের রুমটায় ঠাকুর থাকে, আর এই পাশের রুমটায় আমরা থাকি। এখন আমি দাদার ঘরে থাকি, বললাম না ওখানে খাটটা বড়, এখানে বাইরে একটা টেবিল আছে। ওই যে, ওই দেখো, ওই যে বারান্দা টিনের, ওইটা দাদার ঘরে, এখানে একটা টেবিল আছে, এটা মাঝে মাঝে আমি খাওয়া দাওয়া করি। ওখানে একটা জানলা আছে, ওই পাশে একটা দাদার ঘরে যাওয়ার জন্য একটা দরজা আছে, আর ওই যে একটা আলনা দরজার পাশে। আমাদের ঘরে লাইট কম, তো ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না। তো একদিন তোমাদেরকে দাদার ঘরটা সব কিছু দেখাবো, ঠিক আছে? আর এই যে এইটা হলো ঠাকুর ঘর, ওই যে ওখানে দেখো ঠাকুর আছে। এই ঘরে বেশ কেউ থাকা হয় না। আর এই যে হলো আমার মায়ের ছোট্ট রান্নাঘরটা, আর এই যে হলো আমাদের ঘর। বিয়ের আগে আমি এই ঘরটায় থাকতাম, এটাকে আমার, মানে এটা আমার খুব কাছের, মানে এই ঘরটা শুধু আমি বলবো এটা আমার ঘর, আমার ঘর। এই হলো আমাদের বাড়ি।